নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের উত্তরপাড়া ও হিন্দমোটর স্টেশনের মাঝে রেললাইনের যে জায়গাটা খুব অভিশপ্ত, সেই জায়গাটার একটা সত্যি ভৌতিক ঘটনা শোনাব। তবে ঘটনাটা শুরু করার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলতে চাই। এক আকাশ গল্প চ্যানেলে কিছু ভিডিও আপনারা পাবেন যেগুলো রিপার লেখা গল্প বলে উল্লেখ করা আছে। সেগুলো শুধুমাত্র গল্প, সম্পূর্ণ কাল্পনিক। কিন্তু যেগুলো সত্যি ঘটনা বলে উল্লেখ করা আছে সেগুলো কোনো কাল্পনিক গল্প নয়, শুধুমাত্র সত্যি ঘটনা। যারা কমেন্টে লিখেছেন এগুলো সত্যি ঘটনা নয়, আমি তাদের কাছে এবং সকল শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ জানিয়ে বলছি, আপনারা সম্পূর্ণ আস্থা রাখুন। সত্যি ঘটনাগুলো সংগ্রহ করছি, আপনাদের সামনে নিয়ে আসবো বলেই। পরবর্তী যে ঘটনাটা আসছে সেটা ঝাড়খণ্ডের একটি রহস্যময় কুয়োকে নিয়ে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দেবেন, আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতে আমি আরও উৎসাহ পাব। আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা। তাহলে এবার শুরু করছি আজকের ঘটনা। যে ভদ্রমহিলার সাথে ঘটনাটি ঘটেছিল তার বৌদি আমায় সম্পূর্ণ ঘটনাটি বলেছে, কিন্তু ওনাদের আপত্তি থাকায় ভদ্রমহিলার নাম আমি প্রকাশ করতে পারলাম না। ঘটনাটি ঘটেছে 2004 সালে। উত্তরপাড়ার মাখলা অঞ্চলে স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভদ্রমহিলা থাকতেন। ঘটনাটি যখন ঘটে তখন ওনার ছেলের বয়স ছিল 4 বছর এবং মেয়ের বয়স ছিল মাত্র 8 মাস। ঘটনার দিন দুপুরবেলা কোনো কারণে স্বামীর সাথে ওনার খুব ঝগড়া অশান্তি শুরু হয়। সেই অশান্তি এমন পর্যায়ে চলে যায় যে ভদ্রমহিলা তখন উদ্ভ্রান্তের মতো ঘর থেকে বেরিয়ে যান। ওনাদের বাড়ি থেকে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে রেললাইন। উনি তখন কাঁদতে কাঁদতে রেললাইনের ধারে গিয়ে বসেন। ভদ্রমহিলা যে জায়গায় বসেন সেটা হলো উত্তরপাড়া এবং হিন্দমোটর স্টেশনের মাঝামাঝি একটা জায়গা। এখানের বাসিন্দারা সবাই জানে রেললাইনের এই জায়গাটা খুবই অভিশপ্ত, কারণ এই জায়গাটায় বহু মানুষ কাটা পড়েছে। রেললাইনের এই জায়গাটার পাশে যে অঞ্চলটা আছে তাকে বলা হয় 7 মাইল। সেই 7 মাইলে খুব বড় একটা পুকুর আছে। এখন যে ঘটনাটার কথা বলছি সেটা ঘটেছিল 2004 সালে। তার আরও কয়েক বছর আগে 7 মাইল অঞ্চলের ওই বড় পুকুরে একটি বাচ্চা ডুবে মারা যায়। ঘটনার দিন অশান্তির জেরে ভদ্রমহিলার একেবারে খেয়াল ছিল না যে রেললাইনের ওই জায়গাটা অভিশপ্ত। ভর দুপুরে খোলা চুলে উদ্বাস্তুর মতো উনি সেদিন অভিশপ্ত ওই জায়গায় রেললাইনের ধারে বসেছিলেন। অনেকক্ষণ বসে থাকার পর হঠাৎ খুব বাজে পচা একটা গন্ধ উনি পান। তখন সেই গন্ধে ওনার গা গুলিয়ে ওঠাতে উনি কয়েকবার থুতু ফেলেন। তারপর আস্তে আস্তে উনি বাড়ি চলে আসেন। ততক্ষণে বিকেল হয়ে গেছে। এদিকে ভদ্রমহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে কয়েকজন লোক ওনাদের বাড়িতে জমা হয়ে গিয়েছিল।
ভদ্রমহিলা বাড়িতে ঢোকার পর সবাই নিশ্চিন্ত হলো ঠিকই, কিন্তু সবাই খেয়াল করল উনি কেমন যেন অস্বাভাবিক আচরণ করছেন। উনি সবার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন এবং গোঙাচ্ছিলেন। তারপর বাচ্চার মতো গলা করে কথা বলতে থাকেন। এমনকি ওনার দুধের শিশু 8 মাসের মেয়েকে অবধি কোলে নেন না। হঠাৎ সবাই দেখতে পায় ভদ্রমহিলা রান্নাঘরে চলে গেলেন। সব খাবারের বাটিগুলো ঢাকনা সরিয়ে দেখতে থাকেন। যে বাটিতে মাছ ছিল সব মাছ সমেত সেই বাটিটা ছুঁড়ে বাড়ির বাইরে ফেলে দেন। তারপর ঘরে এসে উনি গোঙাতে গোঙাতে নিজের মাথার চুল ছিঁড়তে থাকেন। আবার পরমুহূর্তেই বাচ্চার গলায় কথা বলতে থাকেন। ওই সময় উপস্থিত সকলেই খুব ভয় পেয়ে যায় ভদ্রমহিলার এইসব অদ্ভুত আচরণ দেখে। ডানকুনিতে ভদ্রমহিলার বড় দিদি এবং দাদা বৌদি থাকেন। পরিস্থিতি ভয়ানক দেখে তখন ওনার স্বামী তার বাড়ির লোকজনদের খবর দেন। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসে। ভদ্রমহিলার ওই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে ওনার দাদা বলেন, যত তাড়াতাড়ি সম্ভব বোনকে উত্তরপাড়া শখের বাজারে যে মসজিদ আছে সেখানে নিয়ে যেতে হবে। যখন ভদ্রমহিলার দিদি এবং বৌদি দুজনে মিলে শক্ত করে ধরে ওনাকে রিকশা করে মসজিদে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ ভদ্রমহিলা ভয়ঙ্কর ভারী একটা পুরুষের গলায় আমাকে ছেড়ে দে, তোরা আমাকে ছেড়ে দে বলে চিৎকার করতে থাকেন। তখন ওনার দিদি এবং বৌদি খুব ভয় পেয়ে যান এবং ঈশ্বরের নাম জপ করতে থাকেন। মসজিদে ঝাড়ানোর পর কিছুটা শান্ত হন ভদ্রমহিলা। সবাই ওনাকে বাড়িতে নিয়ে আসার পর উনি ঘুমিয়ে পড়েছেন দেখে পরিবারের লোকজন বিপদ কেটে গেছে ভেবে নিশ্চিন্ত হয়। কিন্তু হঠাৎ মাঝরাতে ভদ্রমহিলা ওই ভয়ঙ্কর ভারী পুরুষালী গলায় চিৎকার করতে থাকেন। ওই পরিস্থিতিতে কোনোভাবে রাতটা কাটানোর পর পরিবারের লোকজন ওনাকে বালি হপ্তা বাজারের ওখানে যে মসজিদ আছে সেখানে নিয়ে যায়। ওখানের মৌলবীরা যখন সব ক্রিয়াকলাপ আরম্ভ করলেন, তখন ভদ্রমহিলা একবার ভয়ঙ্কর ভারী পুরুষের গলায়, আবার বাচ্চার গলায় বলতে থাকলো, আমাকে ছেড়ে দে তোরা। তখন মৌলবীরা বললেন, ওনার শরীরে 2টো আত্মা আছে। মৌলবীরা খুবই অবাক হয়ে যান যে একজনের শরীরে একসাথে 2টো আত্মা কি করে আছে। যখন তারা আত্মাদের থেকে কথা বের করতে আরম্ভ করেন, তখন ওই বাচ্চার আত্মাটা বলে, অনেক বছর আগে এই বাচ্চাটাই 7 মাইলের ওই বড় পুকুরে ডুবে মারা গিয়েছিল। যে পুরুষের গলা পাওয়া যাচ্ছিল সেই ছেলেটা ওই অভিশপ্ত জায়গাতেই কাটা পড়েছিল। মৌলবীরা এটাও ওই ছেলেটার আত্মা থেকেই জানতে পারে যে যেহেতু ছেলেটা জীবিতকালীন কোনো দিনও মাছ মাংস খায়নি, তাই ঘরে ঢোকার পর আমিষের গন্ধ সহ্য করতে না পারায় ওই ছেলেটার আত্মাই ভদ্রমহিলাকে দিয়ে মাছের বাটি বাড়ির বাইরে ফেলিয়েছিল। ভদ্রমহিলার পরিবারের লোকজন দাঁড়িয়ে থেকে সব কিছু দেখছিল। তারা যেমন ভয় পাচ্ছিল, তেমন তারা নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। মৌলবীরা যখন আত্মা দুটোকে বলে ভদ্রমহিলার শরীর ছেড়ে চলে যাওয়ার জন্য, তখন বাচ্চাটার আত্মা বলে, আমি যাব না, ও আমার গায়ে থুতু ফেলেছে। তারপর অনেক ক্রিয়াকলাপ, অনেক ঝাড়ার পর 2টো আত্মাই ভদ্রমহিলার শরীর ছেড়ে চলে যায়। প্রমাণস্বরূপ সবাই খেয়াল করে
ওই মসজিদের বাইরে একটা বড় গাছ ছিল। সেই গাছটার একটা মোটা ডাল হঠাৎ বিকট শব্দ করে ভেঙে পড়ে। সাথে সাথেই ভদ্রমহিলা অজ্ঞান হয়ে পড়ে যান। তখন মৌলবীরা বলেন, আর কোনো ভয় নেই, বিপদ কেটে গেছে। ঈশ্বরের আশীর্বাদে আজও ভদ্রমহিলা তার পরিবারকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন।